হ্যালো সবাইকে। আজকে আমার ভিডিওটা করা একটা কারণ আছে, এবং তার আগে বলি যে আমি ফিট অ্যান্ড ফাইন আছি, কোনো অসুবিধা নেই। খুব টায়ার্ড, ওই জন্য রাত 10টা বাজে, এখনও স্যালনে বসে আছি, কাজ চলছে। তো আজকে পার্লারের বুকিং নিয়ে, মানে পুজোর বুকিং নিয়ে অনেকগুলো ফোন এসেছিলো। এছাড়াও কিছু ফোন এসেছে যারা 1499 1999 স্ট্রেটনিং চাইছে এবং অফার আমার পার্লারে আছে কি না তাই জানছে। তো একটা কথা বলে দিই, দেখুন, অফার কিন্তু কেউ নিজের ঘর থেকে দেবে না। অফারের মধ্যেও তার একটা মিনিমাম একটা লাভ্যাংশ রেখেই কিন্তু সে দেবে, ঠিক আছে? তো 1499-এ অতটা সার্ভিস দেওয়ার পর কী করে তার মানে লাভ থাকবে আমি তো জানি না, ঠিক আছে? তো যে স্যালনগুলো দিচ্ছে নিশ্চয়ই ডিউ রেসপেক্ট তাদের, আমার তরফ থেকে কাউকে আমি ছোটো করছি না, তারা নিশ্চয়ই পারছে, দিচ্ছে, আমি পারবো না, ঠিক আছে? আমি এই কারণেই বলছি, কারণ আমার যে প্রোডাক্ট, আপনার যে ব্র্যান্ড ভেবে আসবেন যে আমি এই ব্র্যান্ডের করতে চাই, আপনারা কিন্তু পুরো জিএসটি বিল, মানে আমার কাছে কিন্তু প্রোডাক্টগুলো কোম্পানির কাছ থেকে পুরো উইথ জিএসটি বিল সমেত আসে। তো এখন বাজার দরের সাথে সমস্ত ব্র্যান্ডেরও দাম, মানে প্রোডাক্টের দাম বেড়েছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকে জিএসটি বিল, প্রোডাক্টের দাম বেড়েছে, সেখানে দাঁড়িয়ে আছে 1999-এ লরিয়াল দেওয়া সম্ভব না। যেখানে দিতে পারছে, দেখুন দিচ্ছে। কেউ কিন্তু একটা কথা আপনাকে বলে রাখছি, যে আপনাদেরকে বলছি যে কোনো কেউই তার বিজনেসে লস করে কিন্তু বিজনেস রান করবে না। সবাই তার লাভ রাখবে, কারণ তার অ্যাকোমোডেশন রয়েছে, তার স্টাফ রয়েছে, ইলেকট্রিসিটি বিল রয়েছে, সমস্ত কিছু, প্রচুর কিছু হ্যান্ডেল করতে হয়, ঠিক আছে? একটা সিএ থাকে, সবাই সব কিছুর জন্য থাকে, যারা তার প্রত্যেক সব কিছু মেনটেন করে। তো সবাই তার নিজের লাভটা রেখে দেবে। তো 1499 আর 1999-এর মানে লাভ কি আমি সত্যি জানি না, কি জানছি না। অনেকে হয়তো আমার ভিডিও দেখার পর বলবেন যে না, অমুক বলেছে লরিয়াল দেবে, বা আমি দেখেছি লরিয়াল দিয়েছে। ভালো, যদি পেয়ে থাকেন, করে থাকেন তো খুবই ভালো, তারা পেরেছে, গড গিফটেড, খুব ভালো পেরেছে তারা। কিন্তু আমি পারবো না, কোনোভাবেই আমি পারবো না। আমি যেটা প্রাইসিং সেট করেছি বা করেছি, সেটা টোটাল সব কিছু মাথায় রেখে, ক্লায়েন্টও যাতে করতে পারে, আমি যাতে সার্ভিসটা দিতে পারি, সব কিছু মাথায় রেখে, ঠিক আছে? দেখুন, আপনারা কী চান? পুজোর অবধি চুলটা মানে মাথায় থাকবে, তারপর পুজোর পর উঠে যাবে? না, আপনারা চাইছেন না আমার লং রান করবে, আমি যেটাই করি না কেন আমার ঠিক থাকবে, স্পা করবো, মেনটেন থাকবে, বা আমি বাড়িতে ঠিকঠাক মতো টেক কেয়ার করবো, আমি ঠিকঠাক থাকবো। এটা হচ্ছে ব্যাপার। সেই হিসাবেই আপনাকে বলছি, যদি কারোর কোনো সমস্যা হয় তার রেসপন্সিবিলিটি আমার আসে, মানে ইনক্লুডিং কাউকে আর কারোরই আমি কোনোদিন হাত ছাড়ি না, যা কিছু হোক না কেন, তার স্কিন, হেয়ার সব কিছুই আমি দেখে নিই। তো সেখানে আজকে একটা কথাই বলবো, যা কিছু করবেন ভেবেচিন্তে করবেন এবং ভালো করে দেখে শুনে করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।